رفعت عيني للسماء أرى بها شهبا تطرز بالسماء جمالا ورأيت بدرا نوره يحكي لنا أن الخلائق من يديه تعالى إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। প্রিয় মুসলিম ভাইরা, আজ আমরা আলোচনা করব মুমিনের অত্যাবশ্যকীয় একটি গুণ নিয়ে, তা হলো আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা। প্রিয় ভাই, আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা স্বতন্ত্র একটি ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করা ন্যাক আমলের অন্তর্ভুক্ত। বস্তুত আল্লাহ তাআলার প্রতি সুধারণাই বান্দাকে সকল ন্যাক আমলের প্রতি উদ্বুদ্ধ করে। কারণ বান্দা যখন আপন রবের ব্যাপারে বিশ্বাস রাখে যে তিনি তাকে তার ন্যাক আমলের যথার্থ প্রতিদান দান করবেন এবং তার থেকে তা কবুল করবেন, তখন বান্দা ন্যাক আমল করার প্রতি আগ্রহী হয়। তাই যখনই তার রবের প্রতি তার ধারণা সুন্দর হবে, তখনই তার আমলও সুন্দর হবে। অন্যথায় প্রবৃত্তির অনুগামী হয়ে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ অনর্থক। আল্লাহ তাআলার প্রতি সুধারণার অন্যতম নিদর্শন হল তার ইবাদত বন্দেগীতে অটল অবিচল থাকা, ন্যাক আমলে কঠোর পরিশ্রম করা। যদি কেউ অটল অবিচলভাবে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তবেই বলা যায় সে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণকারী। কারণ আল্লাহর ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করে তার প্রতি সুধারণা পোষণের দাবি করা মিথ্যাচার বই কিছুই নয়। বস্তুত নাজাতের মাধ্যমগুলো অবলম্বন করার সাথে সাথেই সুধারণা হয়ে থাকে। ধ্বংসাত্মক কাজ করে সুধারণা করা যায় না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মুমিন বান্দা আপন রবের প্রতি সুধারণা পোষণ করে, তাই সে ন্যাক আমল করে। পক্ষান্তরে মুনাফিক তার রবের প্রতি মন্দ ধারণা করে, তাই সে মন্দ কাজ করে। অনেকে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণের দাবি করলেও আসলে তারা আপন দাবিতে সত্যবাদী নয়। আবার অনেকে আল্লাহর রহমত থেকে এতটাই নিরাশ হয়ে পড়ে যে তাদের অন্তরে মন্দ ধারণা বদ্ধমূল হয়ে যায়। তাই বলা যায় আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণের ক্ষেত্রে মানুষ দু ধরনের ভুলে নিমজ্জিত। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আদেশ নিষেধের তোয়াক্কা করে না, তারা আল্লাহর সীমালঙ্ঘনে ডুবে থাকে আর মনে করে আমরা যাই করি না কেন তিনি তো আমাদের ক্ষমা করে দেবেন। আসলে আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণে তারা সত্যবাদী নয়। কেননা তারা যদি সত্যিকারই আল্লাহ তাআলার প্রতি সুধারণা পোষণ করত, তবে তাকে ভয় করত, তার ভয়ে গুনাহ থেকে বিরত থাকত এবং ন্যাক আমলে সচেষ্ট হতো। এমন লোকদের ব্যাপারে সাফারিনী